পেহেলগাঁও গণহত্যার বদলার দায়িত্ব পুরোপুরি ৩ সেনাপ্রধানের উপর ছেড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় ফৌজ প্রত্যাঘাতের সবুজ সংকেত পেতেই যুদ্ধের আতঙ্কে কাঁপছে পাকিস্তান এবং পুরোদস্তুর লড়াই বাঁধলে ভারতীয় যে ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা কতটা রয়েছে ইসলামাবাদের? ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা আটকানোর জন্য ভারত বা পাকিস্তানের সেনাবাহিনীর হাতে রয়েছে ৬টি করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু তারপরেও এ ব্যাপারে নয়াদিল্লির থেকে কয়েক গুণ এম বা পিছিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল হাতিয়ার রাশিয়ার তৈরি S-400 মিসাইল এবং সীমান্তে S-400 মিসাইল প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত এলাকাকে এরা দুর্ভেদ্য হিসাবে গড়ে তুলতে পারে এবং শত্রুর ছোড়া সমস্ত রকম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল বা যুদ্ধবিমানকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই S-400 মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম। এই S-400 মিসাইলের মাঝারি এবং দূরপাল্লার মিলিয়ে মোট ৩ ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং শব্দের চেয়ে ১৪ গুণ গতিতে সেগুলো ছুটতে পারে। ২০২১ সাল থেকে এখনো পর্যন্ত নয়াদিল্লিকে মোট ৩টি S-400 মিসাইল বা প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে রাশিয়া এবং চলতি বছরে এই হাতিয়ারের আরো একটি ব্যাচ ভারতীয় বায়ুসেনার হাতে পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পাক ফৌজের হাতে রয়েছে চীনের তৈরি HQ-9P এবং HQ-9B নামে দুটি ক্ষেপণাস্ত্র এবং ১০০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে চীনের এই এয়ার ডিফেন্স সিস্টেম এবং বেজিং এর এই হাতিয়ার রয়েছে AES রেডার। পাশাপাশি এর S-400 র মতো এতে ১৪ ম্যাক গতির ক্ষেপণাস্ত্র রয়েছে, অর্থাৎ বাতাসের থেকে ১৪ গুণ গতিতে ছুটতে পারে এইরকম ক্ষেপণাস্ত্র রয়েছে। মূলত লাহোর এবং রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে পাক ফৌজ। কিন্তু ২০২২ সালে ৯ মার্চ ভুলবশত ভারত থেকে ছোড়া ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র লাহোর সংলগ্ন মিয়াচুন্নু এলাকায় আছড়ে পড়ে এবং ক্ষেপণাস্ত্রটিকে চিহ্নিত করতে পর্যন্ত পারেনি চীনের এই এয়ার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে গত ৩ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সুরক্ষা দিয়ে আসছে আকাশের বা এয়ার ডিফেন্সের দিক থেকে এই S-400 মিসাইল এবং এই S-400 মিসাইলের পর বলতে হয় বারাক ৮ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা। ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি করেছে নয়াদিল্লি। ৭০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত এলাকার সুরক্ষা দিতে সক্ষম এই হাতিয়ার এবং ভারতীয় বায়ুসেনার পাশাপাশি নৌবাহিনীতেও এটিকে ব্যবহার করা হয়ে থাকে। তবে বারাক ৮ ক্ষেপণাস্ত্রগুলি সর্বোচ্চ ২ ম্যাক গতিতে ছুটতে পারে বা বাতাসের থেকে ২ গুণ গতিতে এরা ছুটতে পারে। মূলত পাকিস্তানের বাবর এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা মাথায় রেখে এটিকে বানানো হয়েছিল। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে আটকাতে চীনের LY-80 এবং LY-80E নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভরসা রেখেছে রাওয়ালপিন্ডির সেনাকর্তারা এবং ৪০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত এলাকার সুরক্ষা দিতে পারে এই হাতিয়ার এবং HQ-9P এবং HQ-9B র গতিবেগ ২.৫ ম্যাক, যেখানে শব্দের থেকে ৩ গুণের বেশি গতিতে ছুটতে পারে এই ব্রাহ্মস। বিমান বাহিনীতে রয়েছে মূলত ২টি লড়াকু জেট, যেগুলি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং চীনের JF-17। এর মধ্যে আমেরিকার যুদ্ধবিমানটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না ইসলামাবাদ। শুধুমাত্র আক্রমণ ঠেকানোর জন্য এই লড়াকু জেটকে ওড়ানোর অধিকার রয়েছে পাকিস্তানি সেনাদের কাছে। ফলে যুদ্ধ বাঁধলে বেজিং এর JF-17 র উপর সম্পূর্ণরূপে ভরসা করে বা আস্থা রাখতে হবে পাকিস্তান সেনাকর্তাদের। 4.5 প্রজন্মের যুদ্ধবিমান JF-17 কে মাঝ আকাশে ধ্বংস করতে পারে ভারতের হাতে রয়েছে বিধ্বংসী সব প্রতিরক্ষা ব্যবস্থা। DRDOর তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানায় হামলা করার ক্ষমতা রয়েছে এই হাতিয়ারের এবং 2.5 ম্যাক গতিতে ছুটতে পারে DRDOর এই আকাশ মিসাইল এবং মধ্য এশিয়ার দেশ আর্মেনিয়াকেও ইতিমধ্যে ভারত থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সরবরাহ করেছে। এছাড়া ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের তৈরি রাফায়েল যুদ্ধবিমান। এই লড়াকু জেট স্কাল্প নামের একটি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা মাটি থেকে আক্রমণ শানানোর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং সংশ্লিষ্ট এই ক্ষেপণাস্ত্রটির প্রহার সামলাতে পাক ফৌজের ভরসা চীনের তৈরি সেই MK-9
ফরাসি সংস্থা দাসো এভিয়েশনের তৈরি রাফাইল যুদ্ধ বিমান এই লড়াকু জেট স্কাল্প নামে একটি আকাশ থেকে মাটিতে আক্রমণ শানানোর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং এই সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটির প্রহার সামলাতে পাক ফৌজের ভরসা চীনের তৈরি FM-19 মাত্র 15 কিলোমিটার পর্যন্ত এলাকায় সুরক্ষা প্রদান করতে পারে এটি এবং যুদ্ধ বিমানকে ধ্বংস করার ক্ষমতা এর নেই। সীমান্তে 15 থেকে 35 কিলোমিটার এলাকার নিরাপত্তা দিতে ইসরায়েল স্পাইডার নামের একটি হাতিয়ার ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা বা ভারতীয় সেনা। এছাড়া ডিআরডিওর তৈরি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র এবং শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতীয় ফৌজের হাতে। প্রথমটি নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন এলাকায় মোতায়েন রেখেছে নয়াদিল্লি এবং দ্বিতীয়টি ব্যবহার করে ভারতীয় নৌসেনা। আইএনএস বিক্রান্তের মতো বিমানবাহী যে রণতরী তার নিরাপত্তার জন্য এটিকে ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে আমেরিকার তৈরি MQ-64 সেন্টিনেল রেডার রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কাছে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার ক্ষমতা রয়েছে এই ব্যবস্থার, তবে সেইগুলিকে ধ্বংস করার ক্ষমতা নেই এই রেডারে। এবং চলতি বছর 13ই এপ্রিল অত্যাধুনিক লেজার হাতিয়ারের সফল পরীক্ষা চালায় ডিআরডিওর বিজ্ঞানীরা এবং অস্ত্রটির পোশাকি নাম দেওয়া হয়েছে MK2 লেজার। মানে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই লেজার ওয়েপন রয়েছে। এই MK2 পরীক্ষার সাফল্য পাওয়ার পর নতুন প্রজন্মের হাতিয়ারটি নিয়ে বিবৃতি দেয় ডিআরডিওর বিজ্ঞানীরা এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থার তরফে বলা হয়েছে ভারত এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র ব্যবহার করার অধিকারী যে দেশগুলো সেই দেশগুলোর মধ্যে ঢুকে পড়েছে এবং হাতিয়ারটি একসঙ্গে গুচ্ছ গুচ্ছ দ্রোণ হামলাকে রুখে দিতে পারবে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারতের রুদ্ররূপ ধরতে এই বিষয়টি নিয়ে সুর চড়াচ্ছে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব এবং পশ্চিমের প্রতিবেশী দেশটির একগুচ্ছ নেতা মন্ত্রী। তারা পরমাণু আক্রমণের হুমকি পর্যন্ত দিতে দেখা যাচ্ছে, যদিও তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রের মোদী সরকার। এদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস এবং পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করে তিনি একটি সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন। সোশ্যাল সাইটে পোস্ট করার জন্য রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে ভারতের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন গুতেরাসের কাছে নয়াদিল্লির কাছে নালিশ ঠুকেছেন শাহবাজ শরীফ। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত চলছে সেই সংঘাতের মধ্যে উস্কানি দিয়ে চলেছে ইসলামাবাদ। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষ বিরতি বারবার তারা লঙ্ঘন করছে এবং ভারতীয় সেনাবাহিনীও তার জবাব দিচ্ছে। তো আপনারা কি বলবেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি লড়াই শুরু হয় বা ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সেটা কবে এবং সেটাই দেখার। তো আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।